আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে গানি দে মায়ের মব জাস্টিস সব জায়গায় চলবে। মানে এটা যদি আমরা বন্ধ করতে বলি তাহলে আমরা হইব আওয়ামী লীগের দোসর। এটা বন্ধ করতে বললে আমরা আওয়ামী লীগের দালাল। এটা বন্ধ করতে বললে আমরা হলো ভারতের দালাল, আমরা রয়ের এজেন্ট। এই জন্য আর বলবো না যে মাইক দিস না, দে মায়ের, সেগিয়ে দে, হাগিয়ে দে, এটাই এখন চলবে। এই সংস্কৃতি তো চলতেছে। কালকে হান্নান মাসুদরে কুলুকুলু দিয়েছে, এখন কথা হলো সে এসে আবার গর্বস্বরে বলে আমার ওদের বাপ, মানে মানে ধরনের আমার ওদের বাপ। ফোন দিয়ে কই তুমি যা চাও তাই দেবো, তাই আমার মন গলাতে পারিনি। মানে পাটনিতেছি, পাটনিরা দিয়েছে মায়ের। যাই হোক, সমস্যা নেই, ওটা ব্যাপার না। যেটা বলতেছিলাম, সিলেট ওসমানী মেডিকেল কলেজে ইফতারের পরে বাইরে সিগারেট খাওয়ার নিয়ে দ্বন্দ্ব হয়ে মেডিকেলের আহতদের সাথে মনে হয় একটু ফাইট বেঁধেছে আর কি, মারামারি বেঁধেছে বহিরাগতদের। পরে এরা মনে হয় দিছে মাইট দিলে এবার মাইট দিয়ে মনে হয় মেডিকেলের ভেতরে ঢুকে গিয়েছিল। ঢুকে যাওয়ার পরে যারা বহিরাগত ছিল ওরা লোকজন নিয়ে এসে মেডিকেলের ভেতরে যে সেগানি নিয়ে পরবর্তীতে দিছে মায়ের। মেডিকেলের মধ্যে তুমুল মারামারি লেগে গিয়েছে, সংঘর্ষ লেগে গিয়েছে। এটাই মনে করে পরবর্তীতে থামানোর জন্য প্রশাসনের লোক এসে বিষয়টা থামিয়ে দিয়েছে। পাশাপাশি দেখলাম আপনার হান্নান মাসুদের মাথায় ব্যান্ডেজ সহ আরও তার কয়েকজন কর্মীদের মাথায় ব্যান্ডেজ। হ্যাঁ, মানে তার আগে সে বলেছিল যে আমার নিরাপত্তা দেবে হাতিয়ার মানুষ, আর সেই হাতিয়াতেই তাকে মেরে দিয়েছে। এইভাবে মব জাস্টিস চলতে থাকবে, কোনো ব্যাপার না। আমরা যখন মব জাস্টিস বন্ধ করতে বলেছিলাম তখন আমাদের মতো ইউটিউবার যারা বা মানে সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা, তাদেরকে অর্থাৎ মানে আমরা বর্তমান সময়ের বৈষম্য বিরোধী নাগরিক কমিটি, গণ অধিকার পরিষদ মানে যারা আসিল তাদেরকে বলেছি এভাবে মব জাস্টিস করা ঠিক নয়, বা মব ভায়োলেন্স বা মব কিলিং এগুলো ঠিক নয়। কারণ এই দায় এইটাই আপনার কাছে একসময় ফেরত যাবে। তখন আমাদেরকে মানে এইসব মানে তকমা দিয়েছিল আওয়ামী লীগের দালাল, ছাত্রলীগের মানে আফসোস লীগ, মানে রয়ের এজেন্ট, এইসব দিয়েছিল। এখন সিদ্ধান্ত নিয়েছি নো সাজেশন অনলি, মানে তাদেরকে বলবো যে শুধু সেগানি হবে। আপনারা যেহেতু মব জাস্টিস পছন্দ করেন, মব জাস্টিস সংস্কৃতি চালু করে ফেলেছেন, আমরা বলবো আপনারা চালিয়ে যান। উই আর মানে ভিউয়ার্স, আমরা দেখতে থাকি, আমরা দর্শক। আমরাও যদি আপনারা চান আমরা হাততালিও দেবো। এখন আর রাজুতে আই বসলে বললে আইহে না কেউ। এই জন্য দেখলাম কালকে হান্নান মাসুদের মাথা ফাটিয়ে দিল, একদম কেন্দ্রীয় নেতার মাথা ফাটিয়ে দিল। রাজুতে আয় আর কইল না, শুধু সামান্তা বলেছেন জুলাই, মানে জুলাই চেতনা, যেখানে হবে জুলাই নিয়ে টানাটানি। মুক্তিযোদ্ধার চেতনা কিন্তু কোনো জায়গায় নেই। জুলাই চেতনাকে অপমান, জুলাই চেতনা ঠিকই আছে, জুলাই চেতনাকে আপনারা মারবেন কেন? আপনারা বিএনপিরা তো জুলাই কোনো ভূমিকা পালন করেছেন নাকি? আপনারা শুধু ওরাই ভূমিকা পালন করেছে, এই জন্য ওদের কাছে জুলাই চেতনা। মানে ওরা অন্যায় করলে ছোটো মানুষ ওদেরকে বুঝিয়ে বলবে না, আর ওরা যখন আপনাদের অ্যাকশান দেবে, আপনাদেরকে মানে শত শত মানুষের সামনে অপমান অপদস্থ করবে, তখন ওদের জুলাই চেতনা সেটা। মানে এবারে বিএনপির লজ্জিত হওয়া দরকার বলেছে সার্জিস আলম। তো এখন এসবে আর কাজ হচ্ছে না, এখন এই মব জাস্টিস চলতে থাকবে। যেখানে পাবেন চালাইতে থাকেন। স্যালুট আপনাদের, কারণ আমরা নিষেধ করেছিলাম, আপনারা শোনেননি। এখন আর নিষেধ করবো না, এখন বলবে চালাই যাও ভাই, নিজেদের মধ্যেই কামড়াকামড়ি মারামারি করতেছ, আমরা দেখতে থাকি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।